আম্মুর জন্য কাঁচা পেঁপের ভর্তা বানাইলাম, বাট আম্মুই খেতে পারলো না। এইভাবে একবার কাঁচা পেঁপের ভর্তা বানিয়ে খেয়েই দেখুন মাছ মাংসের কথা ভুলে যাবেন, ট্রাস্ট মি। তাই দেরি না করে এখনই ঝটপট লোভনীয় স্বাদে খুব সহজেই কাঁচা পেঁপের ভর্তা বানিয়ে নিন। ঝটপট লোভনীয় স্বাদে কিভাবে কাঁচা পেঁপের ভর্তা বানাইলাম তাই শেয়ার করবো আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করছি। আজকে পেঁপে ভর্তা বানাবো, এর জন্য পেঁপেটাকে সুন্দর করে আন্টি কেটে দিল, তারপর আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। যাই হোক ভালোভাবে ধুয়ে নিলাম আর তারপর এই যে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিয়েছি। যাই হোক এই ফাঁকে কিন্তু পেঁপেটা সিদ্ধ হইতে হইতে আমি ভাবলাম যে একটা মাছ রান্না করে নিই। যাই হোক যেই বাবা সেই কাজ। তো তারপর মাছগুলো বের করে নিলাম, মাছগুলো বের করে তো আমি ভেজে নিচ্ছি মশলা মাখিয়ে। তো আর এই ফাঁকে কিন্তু আন্টি তরকারিগুলো কেটে ধুয়ে দিয়েছে। যাই হোক মাছগুলো ভাজা হলে তরকারিটা বসিয়ে দিব। এই ফাঁকে আপনাদের সাথে শেয়ার করি কেন বললাম যে আম্মু খেতে পারবে না। বেসিক্যালি আজকে আম্মুর ডাক্তার দেখানো ডেট ছিল, তো যাই হোক এর জন্য আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, সাথে আমার মেয়েও গেছে। ভাবলাম যেহেতু কেউ বাসায় নেই তাই সবাইকে সারপ্রাইজ করা পেঁপে ভর্তা বানিয়ে নিই। তো আমি ভাবলাম যে একটু আম্মু যেহেতু পেঁপে ভর্তা খাই নাই বা বানাইতে দেখি নাই কখনো, তো একটু বানাই সারপ্রাইজ দিই। কিন্তু ফোন দিয়ে বলে যে আজকে না আর আসবেই না, আমার ছোট ভাইয়ের বাসায় থেকে যাবে। তাও এই কথাটা নিজে ফোন দিয়ে বলে নাই, আব্বু কি দিয়ে বলাইছে, কেমনটা লাগে বলবেন। তো যাই হোক কিছু আর করার নাই। তো এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু মাছগুলো ভাজা হলে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তো এই তো দেখেন তরকারিটা প্রায় হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। আর এই ফাঁকে কিন্তু আমার পেঁপে সিদ্ধটাও হয়ে গেছে। এখন এটা চামিচ দিয়ে সুন্দর করে বাইরেই নিবো বা থেতো করে নিবো। পেঁপের জালটাকে কিন্তু একদম লো আঁচে রাখতে হবে, মানে চুলার জালটা আর কি। যাই হোক এটাকে লো আঁচে রেখে কিন্তু ধৈর্য সহকারে নাড়তে হবে, মানে নেড়ে একদম পানিটাকে শুকিয়ে নিতে হবে। যাই হোক এই তো দেখেন আমি অপকে আমি পানিটা শুকিয়ে নিয়েছি। আর এই একটা ফ্রাই প্যানে কিন্তু মরিচ আর পেঁয়াজ গুলো ভেজে নিলাম। তো ভেজে দেন এই তো সরিষার তেলে কিন্তু ভেজে নিচ্ছি। তো এই তো ভাজা হলে আমি এর ভিতর পেঁপে দিয়ে দিব, পেঁপেটা দিয়ে দিব আর কি, মানে থেতো করে পেঁপেটা। তো এই তো পেঁপের ভিতরে কিন্তু হালকা পানি আছে। তো এটাকে আমি আবার ধৈর্য সহকারে নাড়বো, মানে আপনি যতক্ষণ নাড়তে পারেন পানিটা যতক্ষণ না মানে পেঁপের গায়ে থেকে শুকিয়ে আসবে ততক্ষণ নাড়তেই থাকবেন। আর এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে করবেন, লসে করবেন, মানে জালটাকে একদম লসে রাখবেন। তো যাই হোক আমি অনেকক্ষণ টাইম নিয়ে এটাকে সুন্দর করে থেতো করে নিলাম। আর হ্যাঁ এই ফাঁকে কিন্তু তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, ওটা জাল নিভিয়ে দিয়েছি আর কি, জালটা অফ করে দিয়েছি। আর হ্যাঁ এই পেঁপে ভর্তাটা কিন্তু আমি আমার হাজবেন্ডের কাছে খাওয়া শিখছি। আগে খেতাম না, যেহেতু আম্মু খেতো না বা বানাইতো না, আমাদের তরকারি এই পেঁপের তেমন খাই না। এটা বেসিক্যালি বিয়ের পরে আমি হাজবেন্ডের কাছে শিখছি, যেহেতু হাজবেন্ড পেঁপে ভর্তা অনেক পছন্দ করতো নাকি আগে থেকে। তো বলতো যে পেঁপে ভর্তা বানাও, তো ওখান থেকে বানাইতে বানাইতে শিখে গেছে। আর এত বেশি মজা, প্রথম দিন বানিয়ে কিন্তু 100-100 পাইছি। আর এটা এখন তো বানাইলে আরো অনেক বেশি মজা হয়। তো যাই হোক সবার আগে নিজেরটা নিজেই প্রশংসা করে নিলাম। তো এই তো দেখেন এই যে কথা বলতে বলতে কিন্তু পেঁপে ভর্তাটা অলমোস্ট হয়ে গেছে। তো এখন এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে নামিয়ে একটু ডেকোরেট করে নেবো। উপর দিকে একটু হালকা ধনেপাতা দিয়ে দেবো সৌন্দর্যের জন্য প্লাস ফ্লেভারের জন্য। আর ট্রাস্ট মি গাইস আমি এত সুন্দর ডেকোরেট পারিও না, মানে করতে ইচ্ছাও করে না। রান্না বান্নার পরে আপনারা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। আপনারাও কিন্তু ঝটপট এভাবে বানিয়ে হাজবেন্ডকে সারপ্রাইজ করতে পারেন বা খুশি করতে পারেন। আর বিশ্বাস করেন এটা যদি আপনার হাজবেন্ডকে আপনি খাওয়ান, সে কিন্তু পেট ভরে ভাবে, মানে গরম ভাতের সাথে এটা এতটাই মজা লাগে। তো যাই হোক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা।